আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন ঠেকাতে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে, বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে একটি শক্তি। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়। সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা ডাক্তার শফিকুরের। শেষ দিনে এখন পর্যন্ত 16 জনের প্রার্থিতা প্রত্যাহার। এ মাসেই সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা। লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে সিএমএইচে। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসছে সংসদ নির্বাচনে ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি পক্ষ সারাক্ষণ মারামারি ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। বাংলাদেশের রাজনীতিটা এই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে জায়গায় গেছে। 2023-এর 28শে অক্টোবর সেই তাণ্ডবের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে ধীরে সুস্থে বাড়িতে ফেরত গেছে। সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে। বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কার নিয়ে সরকারের উপদেষ্টারা প্রচার চালাচ্ছেন 2022 সালেই বিএনপি তা বলেছে। বিএনপির বিপক্ষে সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, তো না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে গিয়ে দেখা যাবে। অতীতে দেশের স্বাধীনতাকেই যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। একটি হলো বাচ্চা, আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে, ওদের সরকার ক্ষমতায়। আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? এরা হচ্ছে এই মুনাফিকি করে। অনেকে নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেবে না। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা।
উদ্বোধনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি। সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশের নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ 21,900 কেন্দ্র সহ 41,000 ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যা 31 জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। নিকারের সভায় এছাড়াও বেশ কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 119তম সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, যেখানে অনুমোদন পায় 11টি প্রস্তাব। 119তম সভা শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড আলাদা হচ্ছে, এজন্য দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ এখন থেকে একীভূত হয়ে কাজ করবে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কা বা অনিশ্চয়তা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে জানাজা সম্পন্ন হয়। সোমবার বিকেলে একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে সিএমএইচে। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর কয়েলবাসীর দোয়া মাহফিলে সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। আল্লাহ যদি রহম করেন আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী, আমরা যেই কাজগুলি একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই।